আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই বৈঠকে আমরা জানার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন মানুষের হিসাব নিকাশ নিবেন, তখন অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা এই গুনাহগুলো কেন করেছো, এই অপরাধগুলো কেন করেছো। তখন অনেক গুনাহগার ব্যক্তি আল্লাহ তাআলার সামনে তাদের গুনাহের কথা অস্বীকার করে বসবে। আল্লাহ তাআলার কাছে তারা বলবে, আল্লাহ, আমরা এই গুনাহগুলো করিনি। আল্লাহ তাআলা তখন তাদের অপরাধগুলোকে 3 দলিলের মাধ্যমে সাব্যস্ত করবেন। 3 দলিল সম্পর্কে আজকের এই বৈঠকে আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার সামনে অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করবে না। আল্লাহ তাআলা যখন তাদেরকে বলবে, হে আমার বান্দারা, তোমরা এই সমস্ত গুনাহ কেন করেছো, এই প্রশ্ন যখন আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তিদেরকে করবে, তখন তারা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, এই গুনাহগুলো আমি করিনি। কারণ তারা দুনিয়াতে অনেক চাপাবাজি করেছে, অনেক ফাফরবাজি করেছে। তারা তখন চিন্তা করবে যে দুনিয়াতে তো মিথ্যা বলে আমি পার পেয়ে গিয়েছিলাম, অনেক জায়গায় চাপাবাজি করে আমি পার পেয়ে গিয়েছিলাম, দেখি এখানে একটু চাপা মেরে দেখি কাজ হয় কিনা। তখন আল্লাহ তাআলার সামনে তারা বলবে, আল্লাহ, এই গুনাহগুলো আমরা করিনি বা আমি করিনি। আল্লাহ তাআলা তখন 3 দলিলের মাধ্যমে তাদের অপরাধগুলোকে সাব্যস্ত করবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারিমে আছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন মানুষ তার অপরাধের কথা অস্বীকার করে বসবে, তখন এই জমিন ওই সমস্ত লোকদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে, আল্লাহ, আমার উপরে দাঁড়িয়ে এই লোকটা গুনাহের কাজ করেছে, আমার উপর দাঁড়িয়ে এই লোকটা অমুকের জমি কেড়ে নিয়েছে, আমার উপর দাঁড়িয়ে এই লোকটা অমুকের সাথে মিথ্যা কথা বলেছে, আমার উপর দাঁড়িয়ে এই লোকটা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে। জমিন তখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার দলিল। এই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরেও সে অস্বীকার করে বসবে, যে বলবে, আল্লাহ, এই গুনাহগুলো আমি করিনি, জমিন মিথ্যা কথা বলছে, আমি এই দলিল, এই প্রমাণ বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের অপরাধগুলোকে সাব্যস্ত করার জন্য 2 নাম্বার দলিল পেশ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2জন ফেরেশতা আমরা যা কিছু করি সব কিছুই লিপিবদ্ধ করে রাখেন। ডান কাঁধের ফেরেশতা সারা জীবন আমরা কি পরিমাণ নেকি করেছি, কি পরিমাণ ভালো কাজ করেছি, তার তালিকা ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন। আর কি পরিমাণ খারাপ কাজ করেছি সেগুলো বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ তাআলা তখন কিরামান কাতিবিনের আমলনামা ওই অপরাধীদের সামনে পেশ করবে, বলবে, এইবার বলো তুমি তোমার গুনাহগুলো কেন করেছো। এরপরেও ওই সমস্ত অপরাধীরা তাদের অপরাধের কথা স্বীকার করবে না, বলবে, আল্লাহ, এই আমলনামা আমাদের নয়, এটা অন্য কারো আমলনামা, ভুল ফেরেশতারা আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে, আমরা এই গুনাহ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন 3 নাম্বার দলিল পেশ করবে। কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা তখন ওই অপরাধীদের মুখের মধ্যে মোহর মেরে দিবে, অর্থাৎ মুখের কথা বলার জবানটা কেড়ে নিবে, কথা বলার শক্তি কেড়ে নিবে। এরপরে হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ, আমার এই হাতকে ব্যবহার করে এই লোকটা ওই ব্যক্তিকে চর মেরেছিল।
পা বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে এই লোকটা রাতের বেলা অমুকের বাড়িতে চুরি করতে গিয়েছিল। পা বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে এই লোকটা অমুকের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল। তখন ওই অপরাধীদের বিরুদ্ধে তাদের হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। কোরআনে কারিমের অন্য জায়গায় আছে শুধু হাত আর পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বিষয়টা এমন নয়, বরং কান পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি গায়ের চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে সে খারাপ কথা শ্রবণ করেছে, খারাপ গান শ্রবণ করেছে। চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ আমার এই চোখের মাধ্যমে সে জেনা করেছে, আমার এই চোখ দ্বারা সে খারাপ জিনিস দেখেছে। এমনকি গায়ের চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই গায়ের চামড়া যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন ওই অপরাধীরা তাদের চামড়াকে লক্ষ্য করে বলবে ফাকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা বলবে হে চামড়া, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তুমি তো আমার গায়ে, তোমাকে আমি কত যত্ন করেছি, শীতকালে তোমাকে আমি ভালো কাপড় পরিধান করিয়েছি যাতে তোমার শরীরে ঠান্ডা না লাগে, গরমকালে বাতাসের ব্যবস্থা করেছি যেন তোমার গরম না লাগে, শীতকালে গরমকালে অন্যান্য সময় আমি তোমার যত্ন নিয়েছি যেন তোমার কোনো কষ্ট না হয়, সেই তুমি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? আল্লাহ তাআলা তখন এই চামড়ার জবান খুলে দিবে, চামড়া তখন বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তাআলা তোমার মুখকে কথা বলার শক্তি দিয়েছিল, সেই আল্লাহ তাআলা আজকে তোমার হাতকে কথা বলার শক্তি দিয়েছে, তোমার পাকে কথা বলার শক্তি দিয়েছে, আর তোমার গায়ের চামড়া আমাকে কথা বলার শক্তি দিয়েছে, বিধায় আজকে আমি আল্লাহ তাআলার সামনে তোমার বিরুদ্ধে নালিশ করছি। আমি সত্য কথা বলছি, মিথ্যা কথা তো আমি বলতে পারবো না। ওই অপরাধীরা যখন দেখবে যে তার নিজের লোক অর্থাৎ নিজের অঙ্গ পতঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তখন আর গুনাহগুলো অস্বীকার করার উপায় থাকবে না। সম্মানিত দর্শক, দেখবেন আমি একটা অপরাধ করেছি, আমার বিরুদ্ধে আমার বাড়ির আশেপাশের লোকজন যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, সেটাকে আমি মানতে চাবো না, আমি মানবো না। কিন্তু আমার নিজের লোক, আমার বাবা, আমার মা, নিজের লোক যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেখানে আর অস্বীকার করার কোনো উপায় থাকে না। অপরাধীরা যখন দেখবে যে তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, এমনকি তাদের গায়ের চামড়া পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, ওই সময় আর অস্বীকার করার কোনো উপায় থাকবে না। তখন বাধ্য হয়ে তারা মেনে নিবে যে আল্লাহ এই গুনাহগুলো আমি করেছি। আল্লাহ তাআলা তখন বলবে এবার বলো কেন তুমি এই গুনাহগুলো করেছো? তখন তারা কোনো জবাব দিতে পারবে না, বিধায় আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, তারা জাহান্নামে চলে যাবে। সম্মানিত দর্শক, এই জন্য আমরা যে অপরাধগুলো করছি, দুনিয়াতে অনেক মিথ্যার মাধ্যমে, অনেক চাপাবাজির মাধ্যমে দুনিয়াতে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু শেষ বিচারের দিনে আল্লাহ তাআলার বিচারে আমরা কখনোই বাঁচতে পারবো না, ধরা আমাদেরকে পড়তেই হবে। এই জন্য মৃত্যুর আগে আগে আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, নতুবা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে আমরা কেন গুনাহগুলো করেছি। সেদিন আল্লাহ তাআলার সামনে আমাদের কোনো উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না, উত্তর দিতে পারবো না, আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য আমরা মৃত্যুর আগে আগে আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চেয়ে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক, এই ছিল আজকের বৈঠকের আলোচনা। পরবর্তীতে নতুন কোনো বৈঠকে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।